আজ 10 টাকার মিষ্টি নিয়ে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। সেই জন্য লিসা আমার ওপর রেগে গেল। কোনো দিকে না তাকিয়ে বসে পড়লাম খেতে। ঈদের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তাই ঈদের পরের দিন আমরা দুজন রেডি হয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। পকেটে মাত্র 10 টাকা পড়ে আছে, তাই যেতে যেতে ভাবছি কি নিয়ে যাব। যাই হোক, ঈদের দিন আমরা খুব মজা করেছি আর অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম। এরপর মিষ্টির দোকান থেকে 10 টাকার দানাদার নিয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। তোমরা কি ভাবছো 10 টাকার মিষ্টি নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি? না না, আজকে এপ্রিল মাসের 1 তারিখ, তাই তোমাদের সঙ্গে একটু এপ্রিল ফুল করলাম। এখন মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেবো বলে, কিন্তু লিসা বলছে মিষ্টি নিতে হবে না, তুমি আইসক্রিম নাও। তাই হোম মিনিস্টারের কথা না ফেলে ওখান থেকে আইসক্রিম নিয়ে এখন যাব শ্বশুর বাড়িতে। আমি তো ঈদের পরের দিনই শ্বশুর বাড়িতে চলে এসেছি। তোমরা কে কে ঈদের পরের দিন শ্বশুর বাড়িতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমাদের বাড়ি থেকে বেরোতেই 3টে বেজে গেছিল, তাই এখানে এসেই খেতে বসে পড়লাম। এখন খাবারগুলো পরপর এনে দিচ্ছে। আমাদের আসার আগে সবার খাওয়া হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল বলে। আর পাশেই বসেছিল আমার শ্বশুর মশাই আর এই ছোট্ট ছেলেটা, তাই খেতে খেতে ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। ও আবার দুধ চা খেতে ভালোবাসে, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি লিকার চা খাবে? ও বলছে না না, আমি দুধ চাই খাবো। আজ শ্বশুর বাড়িতে দেশি মুরগির ঝোল হয়েছে, তাই কবজি ডুবিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারলাম। এর আগে আমি যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন এই ঘরটা রেডি হয়নি, তখন কাজ চলছিল। আর তখন ভিডিও দেখে অনেকেই কমেন্টস করে বলেছিলে যখন এই পুরো বাড়িটা রেডি হবে তখন ভিডিও করে একটু দেখিও। তাই তোমাদের কথা ভেবে লিসা বললো ঘরটা একবার দেখিয়ে দাও। এটা হচ্ছে মাস্টার বেডরুম। রুমটা কিন্তু বেশ বড়, আর লিসা আমাকে বলছিল এরকম কিন্তু বড় রুম করতে হবে, মানে যদি কখনো ঘর করতে পারি তখন এরকম ভাবে করতে হবে, সেটাই আমাকে লিসা বলছে। যাই হোক, শ্বশুর মশাইরা কিন্তু এখানে থাকেন না, শুধুমাত্র ঈদের আগের দিন এখানে এসেছে ঈদটা গ্রামের বাড়িতে কাটানোর জন্য। আর এই দিকটায় লিসা আমাকে দেখাচ্ছে মানে কি কি রেডি হয়ে গেছে। এদিকে লিসা বলছে কিচেনটা এখন দেখিও না, কারণ কিচেনটা অগোছালো ভাবে রয়েছে। যাই হোক, এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আর এই সিঁড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে কারণ ওপেন আছে বলে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি কারণ উপরে একটা রুম আছে আর সামনেই ব্যালকনি আছে, যেটার জন্য কিন্তু আমার খুব ভালো লাগে আর লিসারও খুব ভালো লাগে। কিন্তু এই ঘরটা কিন্তু বেশি হাইট না, যার জন্য এই ঘরটা একটু গরম বেশি, তার জন্য লিসা ফ্যান চালিয়ে দিয়েছে। এরপর আমরা সামনের যে ব্যালকনিটা আছে এখানে এসে, এই ব্যালকনিটা সত্যি খুব সুন্দর। এইখান থেকে সামনের ভিউটা সত্যি খুব অসাধারণ, আর সামনে যেহেতু পর্দা যার জন্য কিন্তু বেশ হাওয়া লাগে এইখানটায়। দেন এখন লিসা বলছে উপরের দিকে একটু ঘুরে আসি, মানে ছাদের দিকে। ছাদে কি কি রেডি করেছে সেটাই। এখন ছাদে সেরকম কিছু নেই, তারপরেও আমাকে বলছে চলো ছাদে একটা বাথরুম ছিল সেটা কতটা রেডি হয়েছে দেখি। এখন আমরা ছাদের ওপরে এসেছি, আর এখন কিন্তু প্রচন্ড গরম। শুধুমাত্র তোমরা বলেছিলে ঘরটা কেমন ভাবে রেডি হয়েছে সেটা একটু দেখাও, তার জন্যই কিন্তু এই কষ্টের মধ্যেও আমরা এই ঘরটা দেখাচ্ছি। তারপর লিসা আমাকে এই বেসিনটা দেখাচ্ছিল আর বলছিল ছাদের ওপর বেসিন কে বসায়, আমার বাপি বলেই এটা সম্ভব। আর এই বাথরুমটা দেখো বেশ সুন্দর করেছে, সেটাই আমাকে লিসা দেখাচ্ছিল। আর লিসা আমাকে বলছিল এরকম একটা বাড়ি করে দিতে হবে। আমি বললাম আমার কাছে একদমই টাকা নেই, এরকম বাড়ি করার ক্ষমতা আমার একদম নেই, যেরকম আছে এরকম ভাবেই চলবে এখন কিছুদিন। আর এখন 5টা বেজে গেছে আর একটু হাওয়া দিচ্ছে, তাই লিসা আমাকে বলছিল দেখো এখন কত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমি বাড়ি ফিরছি, কিন্তু লিসা আমার সঙ্গে যাচ্ছে না, বললো তুমি আগে যাও আমি একটু পরে যাচ্ছি। তাই লিসাকে রেখে এখন আমি বাড়ি ফিরছি, কারণ বাড়িতে আমার একটু কাজ আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও।